বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ভয় মানে শুধু ভয়ে কাঁপা নয়, বরং এ ভয় হলো হৃদয়ের গভীরে থাকা এমন এক খাসিয়াত যা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, তাকে সৎকর্মে উদ্ধত করে এবং আল্লাহর প্রেমের দিকে টেনে নেয়। কোরআনে আল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহর প্রকৃত ভয় তো কেবল আলেমরাই করে। সূরা ফাতির আয়াত ২৮। এখানে ভয় বলতে বোঝানো হয়েছে খাসিয়াত, যা জন্ম নেয় অন্তরের জ্ঞান, ইলম ও মারিফাত থেকে। যে যত বেশি আল্লাহকে চিনবে তার অন্তর তত বেশি ভয়ে কাঁপবে, আবার একই সাথে প্রেমে পূর্ণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আমার জানা জেনে নিতে তবে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে। সহিহ বুখারী। অর্থাৎ আল্লাহর মহিমা, আখিরাতের জবাবদিহি আর গুনাহের ভয় যদি সত্যি অন্তরে গেঁথে যায়, তাহলে মানুষ গাফেল হতে পারবে না। খাসিয়াতের ফলাফল: ১. সৎ জীবন। আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। একা থাকলেও সে গোপনে গুনাহ করতে সাহস পায় না। ২. আন্তরিক ইবাদত। খাসিয়াত ইবাদতকে খাঁটি করে, যেন শুধু আল্লাহর জন্যই হয়। ৩. দুনিয়া থেকে বিমুখতা। যখন আল্লাহর ভয় অন্তরে আসে তখন দুনিয়ার লোভ কমে যায়। ৪. মর্যাদা লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে গোপনে ভয় করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের ছায়ায় স্থান দেবেন। হাদিস। ভাই ও বোনেরা, আল্লাহর ভয় মানে আতঙ্ক নয়, বরং অন্তরের এক কোমল অনুভূতি, যা মানুষকে আল্লাহর প্রেমময় বান্দায় পরিণত করে। আসুন আমরা নিজেদের অন্তরে সেই খাসিয়াত জাগ্রত করি, যাতে আমাদের জীবন সৎ, নির্মল ও আল্লাহর নূরের আলোয় ভরা হয়।